আসে গান আয় রে তোরা ছুটে আয় দেখবি যদি ও আসে গান আয় রে তোরা ছুটে আয় বড় পীরে হয় না যায় দেখবি যদি ও আসে গান আয় রে তোরা ছুটে আয় দেখবি যদি ও আসে গান আয় রে তোরা ছুটে আয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর সাহেবকে দাওয়াত দিলেন ভক্ত হুজুর আপনি দয়া করে যদি আমার বাড়িতে যে ইফতার দিতেন আমি খুব শান্তি পাইতাম। বড় পীর কয় আলহামদুলিল্লাহ যাও তোমার বাড়িতে আমি ইফতার করব। কয়েকজন ভক্ত নিয়ে বড় পীর রওনা দিছে। যাইতে যাইতে সামনে যে দজলা নদী, কারণ ইফতারি টাইম হয়ে যাইতেছে, সবাই তো ইফতারের জন্য ব্যস্ত। নৌকায় আর নদী, ওই নদীতে নৌকা কিস্তি নাই। এদিক দিয়ে ইফতারি টাইম হয়ে যাচ্ছে। ভক্তরা কয় হুজুর এই টাইমে তো নৌকা কিস্তি পাওয়া যায় না, ইফতারি টাইম হয়ে আসছে, দয়া করে আমার বাড়িটা পাশে, আমার বাড়িতে চলেন ইফতার করবো। বড় পীর বাবা আমি যে জবান দিছি জবানে জিভলাই, আমি যদি সময় মতো তার বাড়িতে ইফতারে না যেতে পারি তাহলে আমার ভক্ত খুব কষ্ট পাবে। কি করি বাবা, যাইতে তো হবে। বাবা যাবো কেমনে, এই সময় তো নৌকা কিস্তি নাই। তোমরা সবাই একবার বিসমিল্লাহ পড়ো। সবাই বিসমিল্লাহ পড়ছে। কিতাব পড়লে দেখা যায় বড় পীর সাহেব চন্দন কাঠের খরম ব্যবহার করতেন। আগের যুগে দেখতাম ওই যে বইলাওলা এক ধরনের খরম আছিল না বাবা, না বইলাওলা খরম, বড় পীর চন্দন কাঠের খরম ব্যবহার করতেন। বড় পীর খরম পায়ে দিয়া ওই দজলা নদীর উপর পানির উপর দিয়া টাক 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 করে হাইটা গেলেন গিয়ে, ভক্তরাও হাইটা গেলেন গিয়ে, যে আর সময় মতো ঠিক ইফতার করলেন। কিছু কিছু ভক্ত চালাক, এই কাজল দলের মতো চালাক ভক্ত আউলিয়া তো হয়ে গেছি গিয়া, বিসমিল্লাহ কইলেই পানি দিয়ে হাইটা যাওয়া যায়। তো বড় পীর